আমাদের ছোটোবেলার দিনগুলো এতটা সুন্দর ছিল, ছোটোবেলার মুহূর্তগুলো মনে পড়লে আমি অনুভব করি, কিন্তু ওই দিনগুলো তো আর কোনো দিন ফিরে পাবো না। সেই ছোটোবেলার সঙ্গী একজন আসছে আমার সাথে দেখা করতে। যেহেতু আমি বাবার বাড়িতে রয়েছি, তোমাদের দাদাভাই না থাকার কারণে, আর আমার খেলার সঙ্গী কালকে রাত্রেবেলা আসে, কিন্তু ও জানে না যে আমি এখানে রয়েছি। বাড়ি যাবে, যাওয়ার পথে শুনতে পেরেছে যে আমি এখানে রয়েছি, তাই ওর যাও আসছিল সাথে, আর ও যা আমার ভিডিও দেখে। প্রথমবার দেখা হলো আমার সাথে, আর দেখা হয়ে আমার এতটা ভালো লেগেছে, এত সুন্দর কথা মনে হচ্ছিল না প্রথমবার দেখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এইদিকে যেহেতু দেখা হয়েছে, একটা সুন্দর মোমেন্ট স্মৃতি করে তো রাখতেই হবে, তাই না? ওরাও ছবি তুলছিল আর আমিও একটু ভিডিও করে রাখছিলাম, যে এই সুন্দর স্মৃতিটা যেন আমার ফোনের গ্যালারিতে রয়ে যায়। আর ওরা আমাকে বলছিল যে একটা ভিডিও করে নে তোর আইডিতে, বাড়িতে গিয়ে আমরা ভিডিওটা দেখব, আর দেখে খুব ভালো লাগবে। আর আমার খেলার সঙ্গী জানো তো, আমার বাড়িতে ছোটোবেলায় অনেক হেল্প করেছিল জানো তো। যখন শরীর খারাপ হয়ে যায় তখন আমি তো রান্না করতে পারি না, যদিও এখন পারি, তখন আমাকে রান্না বান্না কোনো কিছু করতেই দিত না। শুধু পড়াশোনা, আর কিছুই করিনি, নিজের জামা কাপড়টুকুও কাচিনি। এখন তো আমাকে সবই করতে হয়, তোমরা তো জানো, পরিস্থিতি সবটাই শিখিয়ে দেয়, আর সব কিছু শিখতে পেরেছি আমি। তো তখন রান্নাবান্না না করার কারণে এই যে সঙ্গী সাথীগুলো এসে রান্না করে দিত 3 দিন আমার মাকে। আর তখনকার স্মৃতিগুলো জানো তো এতটা সুন্দর ছিল, এখন দেখা হয়ে সেগুলোই বলছিলাম, আর আমরা অনেক আনন্দ করছিলাম। আর ও জায়ের সাথে প্রথমবার দেখা হয়ে সত্যি মনে হচ্ছিল না যে প্রথমবার দেখা হয়েছে। আর এত মিষ্টি, এত সুন্দর করে কথা বলছিল, আমার খুব ভালো লেগেছে। আর বারংবার করে বলছে যে তুমি একবার আমার বাড়িতে যেও, দেখবে আমরা কেমন মানুষ। দেখো তোমাকে একটা কথা বলি, মানুষের পরিচয় হয় সামনাসামনি যখন দেখা হয়, তখন বাড়িঘর দেখে কখনো পরিচয় হয় না। তো যাই হোক, আমার ছোটোবেলার সঙ্গীর 2টো মেয়ে আর একটা ছেলে, এই পুজো সোনাটাকে দেখতেই পারছো, এটা কিন্তু ওর যা। আর আমার সঙ্গীকেও তোমাদেরকে দেখাবো। এই যে হলো আমার ছোটোবেলার সঙ্গী, ওর 2টো মেয়ে আর একটা ছেলে।